বন্ধুরা, তো সেদিন একটু বেরিয়ে পড়েছিলাম আর কোথায় যাচ্ছিলাম তো তোমরা সেটা দেখতেই পারবে। তো আমাদের সীমান্ত লোকাল থেকে ট্রেনে উঠে নিয়েছি আর ট্রেনটা ছেড়েও দিয়েছে, তো চলে আসলাম কল্যাণীতে। আর এই যে দেখো কোথায় এসেছি, তোমরা বুঝতেই পারছো। সবাই এখন আওয়ার আপান 2 দেখছে, বাট আমি দেখতে এসেছি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। জিতের একটা সিনেমা, অনেক বছর বাদে জিতের সিনেমা দেখতে আসলাম হলে। আর জিতকে একদম এই সিনেমা রকমভাবে তোমরা দেখতে পাবে, পুরো জিতকে ভেঙে চুরে অন্য রকমভাবে তৈরি করেছে এই সিনেমার মাধ্যমে। তো আমি আমার সিটে বসে পড়লাম, আমি অনলাইনেই টিকিট কেটেছিলাম। আর এখানে অফার ছিল বাই ওয়ান গেট ওয়ান টিকিট। তো এই যে দেখো সিনেমার শুরু হয়ে গেছে, আর দেখো জিতের এন্ট্রিটা দারুণ ছিল। তো বেশ ভালো লাগলো, একদম অন্য রকম জিত। তারপরে এখানে আর একজন অভিনেতাকেও দেখলাম বেশ অন্যরকম লুকে, সে হলো টোটা রায়চৌধুরী। তারপরে এখানে দেখো আমাদের দেশ স্বাধীন করার জন্য বিপ্লবীদের যে কত কষ্ট করতে হয়েছে, তো এই সিনেমাটা আমাদের সবার দেখা উচিত। আর এখানে দেখো মাস্টারদা সূর্য সেনেরও ভূমিকা রয়েছে, আর আমাদের দেশ স্বাধীনে নারীদের ভূমিকাও কম ছিল না। প্রীতিলতা, ফাতিমা, অনেক বিপ্লবী নারী বিপ্লবী যারা দেশ স্বাধীনে যোগদান দিয়েছিলেন। আর দেখো বিপ্লবীদের ইংরেজ পুলিশরা কতটা ভয় পেত, সবাই কাঁপছে, জিত নিজে এসে ধরা দিল একজন বিপ্লবী হয়ে। আর এখানে আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকাও রয়েছে, যারা বলে যে কি করেছেন, এখন তো খুব এটা নিয়েই হচ্ছে। তো নেতাজি সুভাষচন্দ্র বসু সবসময় আমাদের পাশে ছিলেন দেশ স্বাধীনের জন্য, এটা আমরা সবাই জানি। তো এই যে দেখো এই শেষ সিনটা ভীষণ ভালো লেগেছে। তো তোমাদের বলবো এই সিনেমাটা অবশ্যই দেখতে, বিশেষ করে আমরা যারা বাঙালি দেশকে ভালোবাসি আর বাংলা সিনেমার পাশে থেকো দেখো। আর তারপর চলে গিয়েছিলাম রাহুলের বাড়ির মনসা পুজোর ঠাকুর দর্শন করতে। এই ঠাকুর দর্শন করতে 2 বছর ধরে যাচ্ছি, খুব ভালো লাগে দেখতে আমার।